গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তো দারুণ একটা ম্যাজিক্যাল হয়ে গেছে। সকাল সকাল আমার তো অ্যালার্ম বেজেছে 5:30টায়। কী হয়েছে, আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি। মানে মাথার থেকেই চলে গেছে যে মেয়ের স্কুল আছে। তারপর 6:20 আমার হাজব্যান্ড বলছে, কী গো 6:20 বাজে ওঠো, 6:20 বাজে মেয়ের স্কুল আছে। এদিকে মেয়েকে বলছি, বাবু স্কুল যাবি? ও তো ঘুম উঠবে না। তারপর ও বলছে তুই যাবি। আমি জিজ্ঞাসা করছি তুই যাবি কি যাবি না, যদি যাস তো ওঠ, যদি না যাস তো সময় নষ্ট করবি না, ঘুমা। তো বলছে মা যাবো। আমার মেয়ে একদমই স্কুল মিস করতে চায় না। সে তুমি বিশ্বাস করবে না, যেই মেয়ে ঝিমাতে 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 ওঠে, বসে থাকে, বসে বসে ব্রাশ করে, সেই মেয়ে আজকে কত মিনিটে রেডি হচ্ছিস বাবা? 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এখন বাজে 6:30। ঠিক আছে, পুরো 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে, ভাবতে পারছো তো? এই যে, আর এখন একটু জল বিস্কুট খাবে। হাজব্যান্ড গেছে গাড়ি আনতে, তো বলেছিল ম্যাগি দিতে, কিন্তু ম্যাগি দেওয়ার সময়টা হলো না, ওকে অন্য টিফিন দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার মেয়ে আজকে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তার মানে বোঝা যায় তুমি বসে বসে সময় নাস্তা করো অন্য দিন। হ্যাঁ, সময় নাস্তা করো। সবাইকে গুড মর্নিং বলো মাম্মা। আচ্ছা ঠিক আছে, নাও। আজকে দেরি হয়ে গেছে, আজকে বেশি বক বক করবো না। ওই যে হাজব্যান্ড চলে এসছে। টাটা টাটা করো, টাটা করো মাম্মা। তো এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করছি, আর একটু ভাজা ভাজা হবে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কালকের মাছের ঝোল টোল সব বের করলাম। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। হঠাৎ করে দেখছি দুদিন ধরে কি হচ্ছে বলো তো, আমি একটু জোরে কথা বললে বা অনেকক্ষণ ধরে কথা বললে না, আমার গলাটা আস্তে আস্তে না যেন মনে হচ্ছে আমি কথা বলছি কিন্তু আমার গলার আওয়াজটা মানে ক্লিয়ারভাবে বেরোচ্ছে না, এখানে বাধা বাধা লাগছে। জানি না কেন, এটা কিসের সংকেত বা কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। কালকে যে আমি লাইভ করেছি, লাইভে কথা বলতে বলতে আমার হঠাৎ গলা পুরো ধরে গেছে, আমি কথাই বলতে পারছি না, গলাটা খুশখুশ করছে। আর ওইদিকে মেয়েও চলে এসছে স্কুল থেকে, তারা মেয়ে আসুক তারপর ভিডিওটা অন করছি। এই যে আমার খেপি স্কুল থেকে এসে আগে বিছানায় উঠছে, দেখেছো? আমি এগুলো ভাঁজ করছি, কি করলি? এই যে আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, এসেই বলছে খিদে পাচ্ছে। আরে খিদে পাচ্ছে, খেতে দেবো তো। যা জামা প্যান্টটা খোল না। তোমার প্রতিদিন ভাত না খাওয়ার একটা বাহানা। এখন কি হয়েছে জানো, মেয়ে একদম ভাত খেতে চায় না, একদম না। ভাতের কথা শুনলে বলে মা অন্য কিছু দাও না, অন্য কিছু দাও না। হয় ভাত যদি খায় তাহলে আমাকে খাইয়ে দিতে হবে, আর যদি নিজে হাতে ভাত খায় তো ভাত খাবো না। ঠিক এইটুকু ভাত খায়, জানো, এইটুকু ভাত খায়। এই যে এখন বলছে ম্যাগি খাও, খিদে পেয়েছে। ম্যাগি কে খায় বলো? কালকে ধোসা খেয়েছিস রাতে, মনে নেই তো? ভাত খায় এখন। তোর জন্য বেগুন ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, আলু সেদ্ধ দিয়েছি। চলো ঘি দিয়ে আমি খাইয়ে দেবো, ঠিক আছে? আমি খাইয়ে দিচ্ছি। চলো পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে, তুমি ভালোবাসো না? করেছি। আমাকে চিৎকার করাস না। তারপর যেটা বলছিলাম তোমাদের, তারপর সেই লাইভ তো করতেই পারছি না, খুসখুস কাশি হচ্ছে, আর আমি জল খাচ্ছি রীতিমতো, মানে গলা পুরো জ্বলে যাচ্ছে, এরকম মানে সাউন্ড বেরোচ্ছে না। কি খাবে খাক, আর আমি এখানে দেখো। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, এগুলো সব কালকে রোদে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি। এগুলো ভাঁজ করে এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। তো রান্না কি করছি না করছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো, মেয়ে এসছে, মেয়েকে ফ্রেশ করাই, মেয়েকে ভাতটা খাওয়াই, তারপর তোমাদের সামনে আবার আসছে। কেমন? এখন বাজে হচ্ছে 1:10। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখানে তো আমি রান্নাবান্না করছি, আর ওদিকে মেয়ে স্নান টান হয়ে গেছে। সরি। তো স্নান টান হয়ে গেছে, তো আমি এখানে রান্নায় ব্যস্ত ছিলাম। গিয়ে আমি কি দেখছি দেখো। ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর কারণ আছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মেয়ে অনেকদিন পর স্কুল গেছে বলে পায়ে যন্ত্রণা করছিল, রাতে আবার যন্ত্রণা করছিল, মেয়ে ঘুমাতে পারেনি। আর সকালে উঠেছে, স্কুলে গেছে, যেন চোখে ঘুম, এখন ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ভাত খাইয়ে দিয়েছি, স্নান টান করেছে, কিছুক্ষণ খেলা টেলা করলো নিজের মতো করে, তারপর দেখলাম ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এখন ঘুমা, পরে ডাকবো, ডেকে দুপুরে ভাত খাবে, তাহলে দুপুরে আর ঘুমাবে না, ও নিজের পড়াটা করতে পারবে। ঠিক আছে, আর এখানে চলো তোমাদের দেখাই কী কী রান্না হলো আজকে, আর কী কী রান্না হচ্ছে। এখানে এই দেখো, লম্বা লম্বা করে আলু কেটেছি, আলু দিয়ে অমলেটের ঝোল করব। ঝোল কিংবা ঝাল যাই বলো না কেন, একটু গামাখা গামাখা হবে। তো তোমরা আমার গলার আওয়াজটা শুনতে পারলে, কেমন গলাটা ধরে গেল হঠাৎ করে। জানি না কেন এরকম আমার হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তো এটা জল দেবো মশলাটার মধ্যে, আর কিছু বাসন আছে সেই বাসনগুলো মাজবো। এখানে কালকে মাছের ঝোলটা গরম করলাম, আর এই যে পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে। লেটেস্ট ঘটনা ঘটেছে, পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। কি দিইনি বলো তো? আলু দিইনি, এর মধ্যে আলু দিতে ভুলে গেছি। আলু ছাড়াই পুঁই শাকের চচ্চড়ি হয়েছে।
ঘর তো মতো সকালেই হয়ে গেছিলো, এখন ঘরটা ঝাড় দেবো, বাসন কটা মাজবো, স্নান করে পুজো দেবো। ঠিক আছে, তো চলো পরে দেখা হচ্ছে আবার। আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে নাড়ু দিয়েছি, এই নাড়ু আর হচ্ছে খই, এগুলো হচ্ছে পিয়ার মা দিয়েছিল, তো সেটা আমি রেখে দিয়েছি, ঠাকুরকে দেয়া হয়, যতদিন থাকবে ততদিন দেব। তো এই দেখো আমাদের মাখন, এই মালাটা এত সুন্দর লাগে মাখনের, এটা দিয়েছিল জেঠিমা, একটা পুজোর সময় একটা জামা, একটা এই মালাটা দিয়েছিল, ভীষণ মানে রুদ্রাক্ষর মালার মতো লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, হঠাৎ করেই কালো করে এসে বৃষ্টি হচ্ছে, দেখো দেখেছো, বারান্দা টান্দা সব ভিজে গেছে, জামা কাপড় তো কেটেছিলাম সেগুলো তুলেছি, আর এগুলো ভিজে গেছে, এগুলো তুলিনি, থাক। এই দেখো, এখন হাজব্যান্ডও আসতে পারছে না, কি করে আসবে দুপুরে বলো, কি বৃষ্টি শুরু হয়েছে, থাক বন্ধ করে দিই। আর এই দেখো আমার কন্যা এখনও ঘুমাচ্ছে, বুঝেছো, এখনও ঘুমাচ্ছে। আর ঘরে দেখো এখানে 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 সব রেখে দিয়েছি। এই মাম্মা, মাম্মা কিরে বাবা, ওঠ শোনাই, কটা বাজে বলতো, দুপুরে খাবি না? দেখ এখানে বাইরে দেখ কত বৃষ্টি হচ্ছে, ওঠো ওঠো ওঠো, সে কখন ঘুমিয়েছো, বললাম না দোকানে যাব, আর তো যাওয়াই হলো না। এখন কি করে যাবি, চারিদিকে জল, রাধাশ্রী পুরো জলে ভর্তি, খাতাটা কি করে কিনবো, আর তুই ড্রয়িংটাও কি করে করবি, আগের খাতাটা তো ছিঁড়েই গেল। কি সমস্যায় পড়েছি বন্ধুরা, তোমাদের সাথে পরে শেয়ার করছি ব্যাপারটা। চলো, তো এখন বাজে হচ্ছে 9:10, আমরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, প্রত্যেকটা দিনই এই টাইমে অনেকক্ষণ পরই আসি, শেষ দুপুরে আসি, তারপর আবার রাতের দিকে আসি। তো আজকে জানো মেয়ে ঘুম থেকে কটার সময় উঠেছে, ঘুম থেকে উঠেছে মেয়ে হচ্ছে 3:45-র সময়। হাজব্যান্ড আসলো ওরকমই, বৃষ্টির জন্য আসতে পারছে না, সে ভিজে ভিজে এসছে। আর ওরা যেহেতু খায়নি, মেয়ে ঘুম থেকে উঠছে না, হাজব্যান্ড আসছে না, এই জন্য আমিও খাইনি, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর মেয়েকে জোর জবরদস্তি করে উঠালাম, তারপর খেতে খেতে আমাদের 4:30-র সময় আমরা খেয়ে উঠলাম। তারপর হচ্ছে মেয়ে তো আর ঘুমায়নি সারা দুপুর, যেহেতু ঘুম থেকে উঠেই ভাত খেয়েছে, আর সারা দুপুর ঘুমায়নি। আর আমাদের প্ল্যানিং ছিল আজকে যে আমরা একটু রাধাশ্রী যাবো সন্ধ্যেবেলা, মেয়েকে নিয়ে দুপুরেই যেতাম, মেয়ে যদি না ঘুমিয়ে পুজোটা দিত তাহলে আমার কাজগুলো কমপ্লিট হতো, আমরা মা মেয়ে চলে যেতে পারতাম। তো ও যেহেতু পুজো দেয়নি, ও ঘুমিয়েছে, তো আমাদের তো সেই টাইমটা বৃষ্টি নেমে গেছে, তার সেই যেই দরকারে যেতাম সেই দরকারটা আমাদের আশা পূরণ হয়নি। এখন মেয়ে বায়না ধরেছে যে আমি যাব, আমি মানে বইয়ের দোকানে যাব, খাতা কিনবে। খাতাটা হচ্ছে, তোমাদের তো শর্টস ভিডিও তো তোমরা অনেকেই বুঝে গেছো আমি লাইভ করেছিলাম কি ব্যাপারে। তো সেটা হচ্ছে আমার মেয়ে একটা ড্রয়িং করেছে যে ইমোজি শর্টস, মিঠিস ইমোজি শর্টস, আমার মেয়ের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে। তো মেয়ে সেটা ভীষণ আগ্রহ সহকারে খুলেছে, আমাকে রিকোয়েস্ট করেছে রীতিমতো যে মা, বন্ধুরা তো আমার মুখ থেকে ওদের নাম শুনতে খুব পছন্দ করছে, এবং কি আমাকে বলছে এই ইমোজি ড্রয়িং করো, এটা আঁকো ওটা আঁকো। তো আমার ইচ্ছে, তাহলে আমি না পাপিয়া লাইফস্টাইলে সেই ইমোজিগুলো আঁকবো না, তুমি আমাকে একটা নতুন চ্যানেল খুলে দাও যেখানে শুধু আমি ইমোজি ড্রয়িং করব, আর হচ্ছে আমার বন্ধুদের নাম সেখানে লিখে দেবো। আর ঠিক আছে, আইডিয়াটা খারাপ না, তো চল। তো মেয়ে একটা খাতায় লিখেছে লাভ ইমোজিটা এঁকেছে। তো সেটাতে ব্যাপারটা হচ্ছে, ও যেই খাতাটা এঁকেছে, দেখা খাতাটা নিয়ে এসো। আর বলছি, আর এদিকে হচ্ছে আমি কালকের জন্য সবজি কাটাকুটো করছি, ভাত বসাবো। আয়, কিছুক্ষণ আগে বৃষ্টি থামলো, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ, রাস্তাঘাটে পুরো কাদা জল পুরো ভর্তি হয়ে গেছে। এখানে বসো। তো এই দেখো, মেয়ে হচ্ছে এই খাতাটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছিল যে তোমরা ইমোজি বলবে, মেয়ে ড্রয়িং করবে। ব্যাপারটা হয়ে গেছে, খাতাটা আমরা বুঝতে পারিনি, এই ড্রয়িংটা করার পর যখন নেক্সট ড্রয়িংটা মেয়ে করবে তখন দেখা যাচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো। তো এই দেখো, এটা নিয়ে তো ভিডিও হয়েছে, শর্টস ভিডিও, তো যেটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো নেক্সট ইমোজি আঁকার জন্য। যেহেতু মেয়ের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে মিঠিস ইমোজি শর্টস, যারা এখনও দেখোনি বা পাওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, খাতাটা হচ্ছে ভীষণই পাতলা পেজ, দেখো এখানে যে মেয়ে ছবিটা এঁকেছে এটার পেছনে ছাপ পড়ে গেছে, তো এতটাই পাতলা পেজ। এই দেখো ছিঁড়ে যাচ্ছে, যখন এই একটা ছবি আঁকতে গিয়ে পেজটা ছিঁড়ে গেছে, যখন এতগুলো প্রত্যেকটা ঘরেও কমপ্লিট করবে ইমোজি ড্রয়িং, তখন তো পেজটা কিছু থাকবেই না, দেখো। তাই আমি বলছি বাবু ঠিক আছে থাক, আমি মোটা পেজ, যে মোটা পেজগুলো হয় সেই পেজের একটা খাতা তোকে কিনে দেবো। সেটার জন্যই বলেছিলাম আজকে কিনতে যাব, কিন্তু মেয়ে তো যাই হোক হলো না, কোনো কারণে বৃষ্টি চলে আসলো, এই খাতাটা কেনার জন্য এখন বায়না ধরেছে।
আর আমাদের মেথির নতুন চ্যানেলে কিন্তু একটা ভিডিও ছাড়া হয়েছে, সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো কি ইমোজি ড্রয়িং করবে না করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আজকে আর ভিডিও ছাড়তে পারলাম না শুধু খাতার জন্য, কারণ এখানে আঁকবে আবার ওই খাতায় ড্রয়িং করবে, ওর বেশি চাপ পড়ে যাবে। তো ব্যাস এখন খাতা কেনা হবে, তারপর আমরা ছাড়বে। দেখো খাতাটা ছিঁড়েই গেছে, দেখতে পাচ্ছ খাতাটা পুরোপুরি ছিঁড়ে গেছে। তো খাতা কিনবো, একটু মোটা খাতা কিনবো, তারপর মেয়ে ড্রয়িং করবে। তো তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব, এতদিন তো আমি ভিডিও ছেড়েছি আমার লাইফস্টাইল, পাপিয়া লাইফস্টাইলের ভিডিওতে, শর্টস ভিডিও, হ্যাঁ শর্টস ভিডিও যেগুলো মেয়েকে নিয়ে কমেডি বা এমনি নর্মাল যেগুলো ভিডিও দেওয়া হয় সেগুলো তো দেওয়াই হবে, কিন্তু মিঠির যে চ্যানেলটা আছে, এই যে বাবা তুমি একটু রিকোয়েস্ট করো বন্ধুদের। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত 11:15, তখন তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ বাড়িতে মানে লোক এসেছিল, যার জন্য আমি স্টপ করে দিয়েছি। আর তারপর তো রাতের রান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর কালকে যেহেতু শনিবার, তো আমাকে সব কিছুই ধুতে হয়েছে, এই যে ঝুড়ি টুড়ি সমস্ত কিছু। তারপর মেয়ে হচ্ছে ঘুমায়নি, মেয়ে শুয়ে আছে, তো আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাব শুতে। তো তোমাদের যে কথাটা বলছিলাম, তো আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে ইচ্ছে, বলতে পারো তোমাদের কাছে রিকোয়েস্ট, যে তোমরা মিঠিস ইমোজি শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি লাইভ করার পর অনেকে আমার কথা শুনে, আমার মেয়ের কথা, মেয়েকে ভালোবেসে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো মেয়ের আবদার এটাই যে ও একটা নিজের একটা চ্যানেল খুলবে, তো যেরকম পারবে সেরকম কাজ, শুধু তো দেখো ওটা নিয়ে থাকলে হবে না, ওকে পড়াশুনো, নাচ গান, আঁকা সমস্ত কিছু করে তারপর করতে হবে। যখন ও ফ্রি থাকবে তখনও করবে, তো সেটাই যাতে ও করতে পারে, তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। দাঁড়াও, এই বাবু বলো বলো, তুমি বলো বন্ধু। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে মেয়ের ইচ্ছে, সেটা তোমরাই একমাত্র পূরণ করতে পারো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। গুড নাইট কর। গুড নাইট।